জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার বিষয়, আজ 7ই এপ্রিল সোমবার 2025, এই 3টি রাশির জীবনে আসবে চরম উন্নতি। এই 4টি গ্রহর কৃপা আশীর্বাদে, এই 4টি গ্রহ রাজকীয় চালে এই 3টি রাশি রাজার হালে জীবন কাটাবেন। আসুন আমরা দেখে নিই কোন ভাগ্যবান এই 3টি রাশির জাতক বা জাতিকারা রয়েছে। তবে ভিডিওটি না কেটে, না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কেননা এই ভিডিওর মধ্যে আমি যেই ভাগ্যবান 3টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায়, তাহলে বিশেষ করে এই ভিডিওটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু দেখে নেই কোন 4টি গ্রহর রাজকীয় চালে এই 3টি রাশি রাজ করতে চলেছে। মঙ্গলদেবের গোচরে এই 3টি রাশির স্বপ্নপূরণ হবে। তাছাড়া চন্দ্রদেব শুভ অবস্থায় রয়েছে এবং মীন রাশিতে শুক্র বক্রী ত্যাগ করে মার্গী রয়েছে। মীন রাশিতে কর্মফলদাতা শনিদেব বক্রী ত্যাগ করে প্রবল শক্তি নিয়ে মার্গী অবস্থা রয়েছে। অর্থাৎ শুক্র, শনি, চন্দ্রদেব এবং মঙ্গলদেব, এই 4টি গ্রহ শুভ অবস্থায় থাকাকালীন এই 3টি রাশির শুভত্বগুলো জীবনে প্রবেশ করতে চলেছে। 3টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি তুলা রাশি। আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির অধিপতি গ্রহ শুক্রদেব। শুক্রদেব মীন রাশিতে বক্রী ত্যাগ করে প্রবল শক্তি নিয়ে মার্গী রয়েছে। সঙ্গে রয়েছে কর্মফলদাতা শনিদেব। শনিদেবও কিন্তু বক্রী ত্যাগ করে মার্গী হয়েছে। অর্থাৎ শুক্রর পরম বন্ধু শনি, শনির পরম বন্ধু শুক্র কোথায় রয়েছে? দেবগুরু বৃহস্পতি ঘরে রয়েছে মীন রাশিতে। অর্থাৎ গুলিয়ে ফেললে চলবে না। তাই এই দুটি গ্রহ শুভ ফল আপনি পেতে চলেছেন। তাছাড়া মঙ্গলদেব মিথুন রাশি থেকে গোচর করেছে কর্কট রাশিতে। কর্কট রাশি অধিপতি গ্রহ চন্দ্রদেব। চন্দ্রদেবের মিত্র গ্রহ মঙ্গলদেব। তাই দুটি গ্রহ শুভ অবস্থায় থাকাকালীন কিন্তু আপনাদের জীবনে শুভত্ব কিছু ঘটনা ঘটবে। তাছাড়া আপনার রাশির ষষ্ঠ ঘরে শুক্র এবং শনি অবস্থান করছে। তাই বিশেষ করে আপনি যদি চাকরির জন্য প্রচেষ্টা করেছিলেন, চাকরির কিন্তু ভালো খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে, কিংবা আপনি চাকরি করছেন, চাকরি ক্ষেত্রে পদে উন্নতি রয়েছে, প্রমোশন প্রাপ্তি রয়েছে, মনের মধ্যে জায়গা পোস্টিং হতে পারে এবং অফিসে কিন্তু আপনার চাপ হতে পারে, কাজের প্রচুর চাপ হতে পারে। তাই এই বিষয়গুলো কিন্তু মাথা ঠান্ডা করে কাজের উপরে লক্ষ্য স্থির করে কাজগুলো করতে হবে। আপনার প্রমোশন প্রাপ্তি রয়েছে, দায়িত্ব আপনার ঘাড়ে এসে পড়তে পারে। তাই এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। কেননা ষষ্ঠ ঘরে রয়েছে শুক্র ও শনি। অর্থাৎ কর্মফলদাতা শনিদেব রয়েছে শুভ অবস্থায় ষষ্ঠ ঘরে, সুখের কারক গ্রহ শুক্র রয়েছে ষষ্ঠ ঘরে। তাই এই সময়টা কিন্তু আপনার হঠাৎ করে অনেক ক্ষেত্রেই উলটপালট হতে পারে, যা নাকি আপনি নিজেও কখনো কল্পনা করতে পারেননি। তাছাড়া আপনার রাশির সাপেক্ষে দশম ঘরে গোচর করেছে সেনাপতি গ্রহ মঙ্গল। অর্থাৎ দশম ঘরকে মানায় কেরিয়ারের ঘর, কর্মের ঘর, অর্থের ঘর। তাই এই সময়টা কিন্তু আপনি আর্থিক দিক থেকে মজবুত হতে চলেছেন। বর্তমান সময়ে আপনি যেই কাজই করুন না কেন, কাজের চাপ বাড়তে চলেছে এবং আপনার প্রতিপক্ষ যারা রয়েছেন তারা কিন্তু আপনাকে দেখে রাস্তা পরিবর্তন করবে, কারণ আপনার মধ্যে মঙ্গলের কিন্তু একটি প্রভাব দেখতে পাওয়া যাবে। এই সময়টা কিন্তু আপনি যে কোনো কঠিন কাজগুলো খুব সহজে কমপ্লিট করতে পারবেন মঙ্গলদেবের কৃপা আশীর্বাদে। এবং এই সময়টা কিন্তু আপনার হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে। হয়তো কাউকে টাকা ধার দিয়েছিলেন, সেই টাকাটা আপনার চোট হয়ে গেছিল, এই টাকাটা ফেরত পেতে চেয়েছেন। হয়তো কাউকে আপনি টাকা ধার দিয়েছেন, সেই টাকাটা রিটার্ন পেতে পারেন। কিংবা কোনো ব্যক্তির টাকার জামিন আপনি নিয়েছিলেন, সেই টাকাটা আপনি রিটার্ন পেতে পারেন। হয়তো কাউকে আপনি লোন দিয়েছিলেন, সেই ব্যক্তি টাকা নিয়ে পালিয়ে গিয়েছিল, সেই টাকাটা আপনি রিটার্ন পেতে চলেছেন। একাধিক জায়গা থেকে কিন্তু আপনার জন্য আর্থিক উন্নতি করার শুভ সময় অপেক্ষা করছে। তাই আপনারা অ্যালার্ট থাকুন, রেডি থাকুন। একটি সুযোগও আপনি হাতছাড়া করবেন না। সুযোগগুলো পেলে সেই সুযোগে সৎ কাজ করুন, জীবনে আসবে বড় সফলতা। কেননা 4টি গ্রহ শুভ অবস্থায় থাকাকালীন আপনার জীবনে শুভত্ব কিছু ঘটনা ঘটবে। এক কথাতে বলা যেতে পারে মঙ্গলময় কিছু ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আজ থেকে 30শে এপ্রিলের মধ্যে আপনার ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। অর্থাৎ আজ 7ই এপ্রিল সোমবার 2025, কটা দিনের মধ্যে কিন্তু আপনার টার্গেটগুলো পূর্ণ করতে পারেন।
30শে এপ্রিলের মধ্যে আপনার স্বপ্ন পূরণ হবে, আপনার টার্গেট পূর্ণ হবে। কেননা আপনার রাশির সাপেক্ষে পঞ্চম ঘরে রয়েছে শুক্র এবং শনি। শুক্রের কারক গ্রহ শনি রয়েছে পঞ্চম ঘরে, কর্মফলদাতা শনিদেব রয়েছে পঞ্চম ঘরে। দুটি গ্রহ কিন্তু বকরি ত্যাগ করে প্রবল শক্তি নিয়ে মার্গী রয়েছে। তাই এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। অর্থাৎ শুক্র গ্রহর শনি গ্রহর কৃপা আশীর্বাদ আপনি পেতে চলেছেন। সঙ্গে রয়েছে চন্দ্রদেবের আশীর্বাদ এবং আপনার রাশির সাপেক্ষে নবম ঘরে রয়েছে আপনার রাশির অধিপতি গ্রহ, সেনাপতি গ্রহ মঙ্গল কর্কট রাশিতে। তাহলে বিষয়টা বুঝতে পারছেন, আপনার রাশির শাসক গ্রহ রয়েছে ভাগ্যস্থানে। তা আপনার কিন্তু ভাগ্য পরিবর্তন হবেই হবে। বর্তমান সময়ে আপনার যেই অবস্থায় আপনি থাকুন না কেন, 7ই এপ্রিলের পর থেকে যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আপনার ভাগ্য পরিবর্তন হবে। কারণ আপনার ভাগ্যস্থানে অবস্থান করছে আপনার রাশির অধিপতি গ্রহ মঙ্গল। তাই এই বিষয়টা কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। ব্যবসার ক্ষেত্রে সফলতা আসবে, হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে, বিদেশ যাত্রা শুভ রয়েছে, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান শিক্ষা শুভ, প্রেম ভালোবাসা দাম্পত্য শুভ। আপনি যদি বেকার অথবা বেরোজগার থাকেন, মঙ্গলদেবের কৃপা আশীর্বাদে কাজকর্মগুলো পেতে চলেছেন বা করতে চলেছেন। সন্তান শিক্ষা শুভ, বিদ্যাক্ষেত্রে শুভ। চতুর্দিক থেকে শুভত্বগুলো আপনারা ভোগ করতে চলেছেন, কিন্তু আপনারা অ্যালার্ট থাকুন, রেডি থাকুন। একটি সুযোগও আপনি কিন্তু মিস করবেন না। সুযোগগুলো পেলে সেই সুযোগের সৎ কাজগুলো করুন, আপনার জীবন আসবে বড়সড় পরিবর্তন। 3য় নম্বর ভাগ্যবান রাশি কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আজ এপ্রিল মাসের 7 তারিখ সোমবার, আজ থেকেই আপনার ভাগ্যে বড়সড় পরিবর্তন হতে চলছে। কেননা এই 4টি গ্রহ রাজকীয় চালে কুম্ভ রাশি জাতক বা জাতিকাদের জীবন আসবে চরম সফলতা। আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, কাজকর্মগুলো পেতে চলেছেন। আপনি যদি ব্যবসা করেন, সে ব্যবসা ভালো চলছে না, এবার কিন্তু ব্যবসা পরিবর্তন হতে পারে, স্থান পরিবর্তন হতে পারে। কিংবা আপনি হয়তো কাজ করছেন, ওই কাজ আপনার ভালো হচ্ছে না, ভালো পয়সা আয় উপার্জন করতে পারছেন না। এবার কিন্তু আপনার ওই কাজও আপনি ছেড়ে দিতে পারেন, নতুন একটি ভালো কাজ আপনি পেতে পারেন। তাছাড়া আপনার রাশির সাপেক্ষে 2য় ঘরে অবস্থান করছে আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র এবং শুক্রর পরম বন্ধু শনি। শনিকে মনে হয় কর্মফলদাতা, ন্যায় বিচারক, গ্রহরাজ। আপনার রাশির অধিপতি গ্রহ শনি রয়েছে ধন স্থানে এবং শনির পরম বন্ধু রয়েছে শুক্র আপনার রাশির সাপেক্ষে 2য় ঘরে ধন স্থানে। শুক্রকে মনে হয় সুখের কারক গ্রহ, ঐশ্বর্যের কারক গ্রহ এবং উচ্চস্তরের আশা আকাঙ্ক্ষা ভোগ বিলাসিতার কারক গ্রহ শুক্র। সঙ্গে রয়েছে সেনাপতি গ্রহ মঙ্গল এবং চন্দ্রদেব। এই 4টি গ্রহর কৃপা আশীর্বাদে আপনাদের জীবনে যা আয় উপার্জন করবেন চোখে পড়ার মতন। শুধুমাত্র আপনারা অ্যালার্ট থাকুন, রেডি থাকুন। একটি সুযোগও আপনি মিস করবেন না, হাতছাড়া করবেন না। সুযোগগুলো পেলে সেই সুযোগের সঠিক কাজে ব্যবহার করুন। দেখুন আপনার জীবনে আসবে ঝড়ের গতিতে উন্নতি, যা নাকি বলে শেষ করা যাবে না। চতুর্দিক থেকে আপনি লাভের খবর পাবেন, যেই খবরগুলো আপনার জন্য লাভ হতে পারে। তাছাড়া আপনি যদি পটকা কোনো বিজনেসে যুক্ত থাকেন, এই সময়টা শুভ। হয়তো আপনি জমি জায়গার ব্যবসা করছেন, প্রমোটারি করছেন, জমি জায়গার দিক তো মিডিলম্যানের কাজ করছেন, এই সময়টা শুভ কিন্তু আপনাদের। এইবার আমি 3টি রাশির জাতক বা জাতিকাদের একসঙ্গে দুটো বিষয় বলবো। এই দুটো বিষয় আপনারা সবসময় যেন মনে রাখবেন। প্রথমত, আপনারা যদি ফটকা কোনো বিজনেসে যুক্ত থাকেন, এই সময়টা কিন্তু আপনার জন্য অনুকূলে রয়েছে। কিংবা আপনারা যদি অনলাইনে কোনো কাজে যুক্ত থাকেন, হয়তো মার্কেটিং করছেন, বেটিং করছেন, শেয়ার বাজারে লগ্নি করছেন, পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন, এখান থেকে কিন্তু আপনি রাতারাতি কোটিপতি হওয়ার সুযোগ বা সুবিধা পেতে পারেন। ভাগ্য কিন্তু আপনাদের চমকাবে। তার পাশাপাশি একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলছি, এই 3টি রাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে কোটি কোটি রয়েছে, সবার জন্য কিন্তু একই ফলাফল নাও হতে পারে। আপনার জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষীদের বিচার করে নিন। যদি আপনার জন্মকুণ্ডলীতে শুক্র, চন্দ্রদেব, মঙ্গলদেব এবং শনিদেব, এই 4টি গ্রহের মধ্যে 1টি বা 2টি বা 3টি গ্রহ যদি অশুভ অবস্থায় থেকে থাকে, সেই গ্রহর প্রতিকার প্রতিবিধান করিয়ে নিন জ্যোতিষের পরামর্শ মেনে বা শুনে। বিষয়টা পরিষ্কার ও নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।